প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ত্রিকোণমিতির লেকচারে স্বাগত। এখন আমি সলভ করব অনুশীলনী 9.1 এর 19 নম্বর এবং 20 নম্বর ম্যাথটি। 19 নম্বর এবং 20 নম্বর ম্যাথটি প্রায় সিমিলার। তো 19 নম্বর ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে √1 - sin a by 1 + sin a = sec a - tan a। তো প্রথমত লিখব লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে 19 নাম্বার। তো √1 - sin a by 1 + sin a। তো এই ধরনের ম্যাথে আমরা যেটা করব যে 1 - sin a into 1 + sin a। তো প্রথমত কোয়েশনে যা আছে তা লিখবো আমরা। লিখার পরে আমরা হরে যা থাকবে মানে আমাদের হরে যা থাকবে তার বিপরীত রাশি দ্বারা হর এবং লবকে আমরা গুণ করব। যেমন এখানে হচ্ছে হরে আছে আমাদের 1 + sin a, তাহলে 1 + sin a এর বিপরীত রাশি হচ্ছে 1 - sin a। আর এই 1 - sin a টা আমরা উপরেও লিখে দিব। তাহলে 1 - sin a 1 - sin a কাটাকাটি যাবে, তাহলে আমাদের আগের লাইন চলে আসবে। তো তাহলে এখানে আমরা লিখবো 1 - sin a 1 - sin a। তো যেহেতু সেম 1 - sin a আর 1 - sin a গুণ করলে হয় 1 - sin a হোল স্কয়ার, আর নিচে হবে a + b * a - b। তো a + b * a - b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে হচ্ছে 1 - sin a হোল স্কয়ার, আর 1 - sin a স্কয়ারের সূত্র হচ্ছে cos স্কয়ার a। তো এটা আমরা এখান থেকে পেলাম যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর একটি সূত্র আছে 1। তাহলে আমাদের দরকার 1 - sin স্কয়ার a। তাহলে আমি লিখব cos স্কয়ার a = 1, আর প্লাস sin স্কয়ার কে পক্ষান্তর করলে হয় মাইনাস sin স্কয়ার a। তাহলে আমি লিখতে পারি না যে 1 - sin স্কয়ার এর সূত্র কি cos স্কয়ার a। এই যে 1 - sin স্কয়ার এর সূত্র কি cos স্কয়ার a। আচ্ছা, এখন আমরা একটু দেখি এই লাইনটা একটু ভালো করে, যে আমরা এখন দেখছি এই যে রুটটা, এই যে রুট, এই রুটটা কিন্তু সবার উপরে কিন্তু আছে। তাহলে আমরা লিখতে পারি একবার রুটের স্কয়ারে কাটা, আবার যেহেতু নিচেরটার উপরে যেহেতু রুট আছে এজন্য আমি লিখবো আবার রুটের স্কয়ারে কাটা। তাহলে আমার থাকবে রুটের স্কয়ারে কাটলে থাকবে উপরে থাকবে 1 - sin a এবং নিচে থাকবে রুটের স্কয়ারে কাটলে থাকবে শুধু cos a। তাহলে প্রথমত লিখবো একবার 1/cos a মাইনাস sin a/cos a। তাহলে 1/cos এর সূত্র হচ্ছে কি sec a মাইনাস, আর sin a/cos এর সূত্র হচ্ছে tan a। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, sec a মাইনাস tan a। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা সলভ করব 20 নম্বর ম্যাথটি। তো 20 নম্বর হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এই যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে লেফট হ্যান্ড সাইড sec a plus 1 by sec a minus 1। তো আমরা প্রথমত এই যা আছে তা লিখবো, যে আমরা প্রথমত লিখবো যা আছে তা লিখবো, যে কি আছে এখানে sec a plus 1 into sec a minus 1। তো এই ধরনের মেথে আমরা যেটা করব যে আমাদের হরে যা থাকবে, হরে যা থাকবে তার বিপরীতটা দ্বারা, বিপরীত রাশি দ্বারা আমরা হর এবং লবকে গুণ করব। তাহলে হরে আছে আমাদের কি sec a minus 1, তাহলে sec a minus 1 এর বিপরীত রাশি কি হবে sec a plus 1। তাহলে এটা আমরা উপরে লিখে দিব sec a plus 1। আচ্ছা, তাহলে এখন এই যে sec a plus 1 sec a plus 1 আমরা লবে দেখতে পাচ্ছি sec a plus 1 sec a plus 1, মানে sec a plus 1 যেহেতু ডাবল আছে এজন্য আমরা স্কয়ার লিখতে পারি। আর নিচে হবে a plus b into a minus b, এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো 1 এর উপর স্কয়ার দিলে ও 1, আবার না দিলেও কিন্তু এটা 1ই হয়, এজন্য আমরা শুধু 1 লিখব। তো এখন আমরা দেখব যে যা আছে তা লিখব, sec a plus 1 হোল স্কয়ার লিখব যা আছে তা, আর sec স্কয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে tan স্কয়ার a। তো এটা কিন্তু আমাদের অবশ্যই একটি সূত্র আছে যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের দরকার আছে sec স্কয়ার মাইনাস 1। তাহলে sec স্কয়ার a প্লাস 1 কে পক্ষান্তর করলে হবে মাইনাস 1, আর মাইনাস 10 কে পক্ষান্তর করলে হবে প্লাস tan স্কয়ার a।
তাহলে sec স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি কি tan স্কয়ার লিখতে পারি। এই যে sec স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে আমরা tan স্কয়ারে লিখতে পারি। তো এখন আমরা দেখব যেহেতু রুটটা, এই যে রুটটা যেহেতু সবার উপরে আছে এজন্য রুটের স্কয়ারে কাটা, তাহলে থাকবে উপরে থাকবে sec a প্লাস 1 ডিভাইডেড বাই রুটের স্কয়ারে কাটা, এটা থাকবে শুধু tan a। এখন আমরা লিখব একবার sec a বাই tan a, sec a বাই tan a প্লাস আরেকবার লিখব 1 বাই tan a। কারণ tan আর tan এর লসাগু তো অবশ্যই tan a, এজন্য আমরা sec a বাই tan a একবার লিখতে পারবো প্লাস 1 বাই tan a একবার লিখতে পারবো। এখন এখানে লেখা যায় যে sec এর sec a আর এখানে লেখা যায় 1 বাই tan a প্লাস আর 1 বাই tan এর সূত্র হচ্ছে cot a। আচ্ছা, তাহলে এই যে sec a, তো sec কে লিখতে পারি না আমরা 1 বাই cos a, sec এর সূত্র হচ্ছে 1 বাই cos a, আর 1 বাই tan এর সূত্র হচ্ছে cot a প্লাস cot এর cot a। তো এখন 1 বাই cos এর cos a ইনটু আর cot এর সূত্র হচ্ছে cos a বাই sin a প্লাস cot এর cot a। তাহলে cos a আর cos a কাটা, cos a আর cos a যদি আমরা কাটি তাহলে এখানে থাকবে 1 বাই sin a, এই যে 1 বাই sin a, যে উপরে 1 আর নিচে হচ্ছে sin a। তো 1 বাই sin এর একটি সূত্র আছে আমাদের cosec a, এই যে cosec a প্লাস cot a। 1 বাই sin এর সূত্র হচ্ছে cosec a আর প্লাস cot এর cot a। তার মানে আমরা আগে লিখতে পারি cot a প্লাস তারপর লিখতে পারি আমরা cosec a। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা হলো আমাদের 20 নম্বর ম্যাথ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ত্রিকোণমিতির ক্লাসে স্বাগত। এখন আমি সলভ করব অনুশীলনী 9.1 এর 21 নম্বর অঙ্কটি। তো 21 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। তো আমি এখন 21 নম্বর অঙ্কটি সলভ করব। তো 21 নম্বর অঙ্কটি হচ্ছে যে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। তো প্রথমত লিখব দেওয়া আছে, তো দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a, বা sin a ইকুয়াল টু √2 cos a আর প্লাস cos a কে পক্ষান্তর করলে হবে মাইনাস cos a, বা sin a ইকুয়াল টু আমরা যদি এখান থেকে cos a কমন নেই, আমরা যদি এখান থেকে cos a কমন নেই তাহলে থাকবে এখানে একটা √2, আর এখান থেকে যদি আমি cos a কমন নিলাম কিছু নাই এজন্য একটা 1 লিখবো। তো বা এখন আমি এই টোটাল অংশটা প্রথমে লিখবো cos a ইন্টু √2 মাইনাস 1 আর sin এটা আমি এই পাশে নিয়ে আসলাম। তো আমি এই যে cos a ইন্টু √2 1 মাইনাস 1, cos a ইন্টু √2 মাইনাস 1 আমরা সামনে নিয়ে আসলাম আর sin এটা আমি পরে লিখলাম। তো এভাবে লিখলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমি যদি cos এর মান বের করি তাহলে
সাইন এ থাকবে উপরে আর √2 - 1 আসবে নিচে। এখন এই যা আছে তা লিখবো, সাইন এ ইন্টু √2 - 1 ইন্টু এই যা আছে তা লিখলাম প্রথমে। তারপরে আমরা দেখবো হরে কি আছে। তো হরে যা থাকবে তার বিপরীত রাশি দ্বারা হর এবং লবকে আমরা গুণ করে দেব। যেমন এখানে আছে √2 - 1, √2 - 1 এর বিপরীত রাশি হচ্ছে √2 + 1, এই যে √2 + 1। তাহলে হরে যা থাকবে তার বিপরীত রাশি দ্বারা হর এবং লবকে আমরা কি করব, গুণ করে দেব। তাহলে এই নিচে কি হবে, a + b * a - b, এটা হবে আমাদের a² - b²। আর এখানে সাইনে দিয়ে আমি দুটোকে গুণ করব। তো সাইনে দিয়ে যদি আমি √2 কে গুণ করি তাহলে হবে √2 sin a প্লাস সাইনে দিয়ে যদি 1 কে গুণ করা হয় তাহলে হবে sin a কে sin a। তো আমরা সাইনে দিয়ে এই √2 + 1 কে গুণ করলাম। তো সাইনে দিয়ে √2 কে গুণ করলে হবে √2 sin a, আর সাইনে দিয়ে 1 কে গুণ করলে হবে sin a কে sin a। তো এখন √2 sin a প্লাস sin a, আর নিচে হবে রুটের স্কয়ারে কাটা 2 - 1, 1² মানে 1। তাহলে এই 2 থেকে 1 গেলে তো 1, 1 তো লেখার প্রয়োজন নাই। তাহলে এটা হবে √2 sin a প্লাস sin a, এটা হচ্ছে মূলত cos এর মান, নিচে cos a, এটা হবে বা cos a, এটা হচ্ছে cos এর মান, তাহলে cos a। তো এখন সুতরাং cos a আর প্লাস সাইনকে পক্ষান্তর করলে হয় -sin a আর √2 sin এর sin a। এটাই হচ্ছে আমাদের এই যে প্রমাণ করে যে cos a - sin a = √2 sin a, এই যে cos a - sin a = √2 sin a, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত।